হ্যালো বন্ধু, আপনি যদি একজন কুমারী মেয়ে অথবা আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন, আপনার এই যৌন মিলনের প্রবল আকাঙ্ক্ষা সর্বদা মনের ভিতর সবসময় বিরাজমান থাকে। অন্যদের তুলনায় আপনার একটু এই যৌন চাহিদা বেশি। হয়তো আপনি অবিবাহিত, হয়তো আপনি বিবাহিত, কিন্তু আপনার স্বামী বাইরে থাকে। এই অতিরিক্ত যৌন চাহিদার জন্য আপনার নানা রকম বিড়ম্বনার শিকার হতে হয়। আপনি সহ আপনার পরিচিত যে কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলাদের এই অতিরিক্ত যৌন চাহিদা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হোমিও ওষুধের দ্বারা স্বাভাবিকভাবে যদি দমিত রাখতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিও শেষে যে হোমিওপ্যাথি ওষুধ বলবো, এই ওষুধটি আপনি সহ আপনার পরিচিত যে কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলা সেবন করিলে এই অতিরিক্ত মাত্রায় যৌন চাহিদা স্বাভাবিকভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দমিত থাকবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। যৌন মিলনের চাহিদা এটি একটি স্বাভাবিক বিষয়, তেমনি যাদের যৌন মিলনের চাহিদা মনের ভিতর মোটেও থাকে না বা কামশক্তি একেবারেই কম হয়ে যায়, তাদের যেমন সমস্যা হিসেবে বিবেচনা করা হয়, তেমনি যাদের যৌন মিলনের প্রবল আকাঙ্ক্ষা সর্বদা মনের ভিতর থাকে বা যাদের একটু যৌন চাহিদা বা যৌন শক্তি বেশি, তাদেরও কিন্তু সমস্যা হিসেবেও অনেক সময় বিবেচনা করা হয়ে থাকে। সাধারণত অতিরিক্ত যৌন চাহিদা এটি একটি হরমোনালি ব্যাপার। হরমোনের কারণেই সাধারণত এই সমস্যা হয়ে থাকে। অনেক সময় এই যৌন মিলনের প্রবল আকাঙ্ক্ষা বা বারবার যৌন মিলন করার ফলে এবং পরবর্তীতে হঠাৎ করে যৌন মিলন করা বন্ধ দিলে এর ফলে এক প্রকার রোগের সৃষ্টি হয়, সেটি হলো নিমফ্রোমিম। এই ব্যাধি সাধারণত মস্তিষ্ক থেকে আসে। এই মস্তিষ্কে এই ব্যাধিতে আক্রমণ হলে সর্বদা মনের ভিতর সবসময় যৌন মিলনের আকাঙ্ক্ষা বিরাজ করে থাকে। সবসময় যৌন মিলনের চিন্তা মাথার ভিতর ঘুরপাক খায়। অনেক সময় দেখা যায় বারবার যৌন মিলন করার ফলে হঠাৎ করে যৌন মিলন করা বন্ধ দিলে শরীরে নানা রকম সমস্যা বা নানা রকম বিড়ম্বনার শিকার হতে হয়। অনেকের স্বামী বাইরে থাকে, অনেকে আবার বিধবা, কিন্তু এই যৌন মিলনের প্রবল আকাঙ্ক্ষা কোনোভাবেই দূর করা সম্ভব হয় না। সেক্ষেত্রে অনেকে আবার বিভিন্ন রকম টয় বা মাস্টারবেশন পদ্ধতি ছাড়াও নানা রকম খারাপ পদ্ধতি বেছে নেয়। এর ফলে কিন্তু শরীরে নানা রকম সমস্যা এবং সমাজে নানা রকম বিড়ম্বনায়ও পড়তে হয়। এই যৌন অতিরিক্ত চাহিদা দমন করার জন্য অনেকে বিভিন্ন ধরনের ওষুধ বা বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহার করে থাকে, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটা দেখা যায়। কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই অতিরিক্ত যৌন শক্তি বা অতিরিক্ত যৌন চাহিদা বা কামশক্তি দমিত রাখলে এর ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। এটি স্বাভাবিকভাবে এই যৌন শক্তি দমন থাকিবে। যে সকল কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলাদের অতিরিক্ত কামনা শক্তি বা যৌন চাহিদা বেশি, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হবে। তো আমি এখানে যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন যৌন মিলনের চিন্তা সর্বদা মাথার ভিতর চেপে থাকে, সবসময় যৌন মিলনের আকাঙ্ক্ষা মনের ভিতর বিরাজ করে, সামান্য একটু স্পর্শ হলেই শরীরের যৌন মিলনের আকাঙ্ক্ষা বেড়ে যায়। অনেক সময় যোনিতে সবসময় সুরসুরে ভাব অনুভব হয়। কামশক্তি জেগে উঠলে মনের ভিতর কোনো হিতাহিত জ্ঞান হারিয়ে যায়, একবারে কাতর হয়ে যায়। কেউ তার শরীরে হাত দিলে হঠাৎ করেই অতিরিক্ত মাত্রায় কামশক্তি জেগে ওঠে। একবার কামশক্তি জেগে ওঠে তা কন্ট্রোলে আনা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। কোনো রকম খারাপ কোনো পুস্তক আদি পাঠ করলে অথবা কোনো খারাপ ভিডিও দেখলেই যৌন শক্তি বা যৌন চাহিদা কামনা শক্তি অত্যন্ত বেড়ে যায়। তো বন্ধুরা, আমি এখানে যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বললাম, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলার সঙ্গে মিল থেকে থাকে, তাহলে এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করিতে পারেন। ওষুধটি হচ্ছে অরিগেনাম ভুলগারি 6। এবার আমি এই অরিগেনাম ভুলগারি 6 এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ওষুধটি 2 ফুটা করে দিনে 2 বার, সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে 2 চামচ পানির সাথে মিশিয়ে পরপর কমপক্ষে 15 দিন সেবন করতে হবে। তাহলে যে কোনো কুমারী মেয়ে অথবা মহিলাদের অতিরিক্ত
যৌন চাহিদা বা কামশক্তি স্বাভাবিকভাবে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দমিত থাকবে। পরবর্তীতে যদি আবার কখনো এই অতিরিক্ত কামশক্তি বা যৌন চাহিদা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আরও 15 দিন এই 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে খাবার 1 ঘন্টা আগে সকালে ও রাত্রে 15 দিন সেবন করতে হবে। তাহলে যে কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলাদের অতিরিক্ত যৌন চাহিদা বা কামনা শক্তি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্বাভাবিকভাবে দমিত থাকিবে। তবে এই অরিগেনাম ভুলগ্যারি 6 এই হোমিওপ্যাথি ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধটি কিনে নেবেন। ওষুধটি সেবন করা ছাড়াও যদি কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করিবেন। আমার ফোন নাম্বার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে আমার ফোন নাম্বার দিয়ে দিব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।